দর্শক এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এই মুহূর্তের কি তথ্য রয়েছে আপনার কাছে? সিফাত, এই মুহূর্তে আমার কাছে নতুন কোনো তথ্য নেই। অর্থাৎ দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে তথ্যটি দিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসক দলের নেতৃত্বে তাকে নির্বিঘ্ন তত্ত্বাবধানে রেখে যে চিকিৎসা দেয়া হচ্ছে সেটি হচ্ছে সর্বশেষ আপডেট। এছাড়া তার চিকিৎসক দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। অর্থাৎ গত পরশু দিনের পর থেকে কিন্তু এখন পর্যন্ত তিনি গণমাধ্যমে ব্রিফ করেন নাই। আজকে কোনো ব্রিফ করবেন কিনা সেই বিষয়ে জানতে চেয়েছি। সেই বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাই নাই। আর আরেকটি বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে সেই বিষয়গুলোতে যাতে কান না দেওয়া হয় সেই আহ্বানও জানিয়েছেন বিএনপি মহাসচিব। তো তার চিকিৎসার এই হচ্ছে মোটামুটি আপডেট। আরেকটি বিষয় হচ্ছে বিকেল 3টার দিকে, পৌনে 3টার দিকে বিদেশি 5 চিকিৎসক এসে এই তার বেগম খালেদা যে চিকিৎসক দল টিম আছে তাদের সাথে যুক্ত হয়েছেন। অর্থাৎ এভার কেয়ার হসপিটালে তার চিকিৎসা সেবা দেওয়া হলেও মূলত বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধান এবং তার ব্যক্তিগত যে চিকিৎসক দল রয়েছে তাদের তত্ত্বাবধানে কিন্তু তার চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই গতকালকের তুলনায় আজকে আরও বেশি এভার কেয়ার হসপিটালের আশপাশে দলীয় নেতাকর্মীদের ভিড় জমছে। কেউ এসে অপেক্ষা করছে, কেউ যারা ভিতরে যাওয়ার সুযোগ পাচ্ছে তারা কিন্তু ভিতরে গিয়ে ডাক্তার AZM জাহিদ হোসেনের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে আসছেন এবং সবার একটাই প্রার্থনা, দেশবাসী সহ সবাই যাতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। আসলে এই মুহূর্তে দোয়া ছাড়া বিকল্প কিছু নাই। চিকিৎসকরা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, একই সাথে সবাই যাতে দোয়া করে সেই আহ্বান জানিয়েছেন সবাই। তো এই পর্যন্ত আমার কাছে এতটুকুই তথ্য রয়েছে। সিফাত, ধন্যবাদ। শুভ মাহফুজ জানাচ্ছিলেন রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে থেকে।